নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা খুব সুন্দর লোকেশানে 2 BHK এবং 3 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা সামনে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিউ গড়িয়া মেট্রো বা রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে রেলওয়ে স্টেশন এবং পাশেই রয়েছে মেট্রো স্টেশন। তো এখান থেকে এই রাস্তা ধরে মাত্র 5 মিনিট হাঁটা পথে কিন্তু আপনারা পৌঁছে যাবেন ফ্ল্যাটের কাছে। মানে বুঝতে পারছেন রেলওয়ে স্টেশন এবং মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু আজকে আমরা ফ্ল্যাটটা নিয়ে এসেছি। এখান থেকে একটু হেঁটে আসলে মানে 2 মিনিট হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন উপহার কমপ্লেক্স বা শপিং মল। দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে উপহার কমপ্লেক্স আর এর নিচেই রয়েছে কিন্তু শপিং মলটা। তো এখান থেকে একদমও কাছাকাছির মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি ফ্ল্যাটের কাছে। আমরা চলে এসেছি ফ্ল্যাটের কাছে। এটা হচ্ছে সামনে যে রাস্তা, এখান থেকে এই হচ্ছে ফ্ল্যাট। G+4 বিল্ডিং রয়েছে। আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে 2 BHK এবং 3 BHK পেয়ে যাব। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ফ্ল্যাট। আগামী কিন্তু 2.5 থেকে 3 মাসের মধ্যে এই ফ্ল্যাটটা আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাবেন। অলরেডি কিন্তু ফ্লোরিংয়ের যে কাজটা চালু হয়ে গেছে আর নিচে রয়েছে পার্কিং এরিয়া। তো চলুন কথা বাড়াবো না, পার্কিংয়ের পেছনে কিন্তু কেয়ারটেকার এরিয়া এবং আপনাদের কেয়ারটেকার বাথরুমও কিন্তু করা রয়েছে। কথা না বাড়িয়ে চলুন আমরা ছাদে যাই, ছাদটা দেখে নিই, ছাদের ভিউ দেখে নিই, তারপরে লেআউটটা দেখে নেব। আমার বিল্ডিংয়ের ছাদে চলে এসেছি। ছাদে দেখতে পাচ্ছেন কত বড় সড়ো একটা ছাদ রয়েছে। এর উপরে কিন্তু আপনাদের এখনও জলছাদ হয়নি, জলছাদ করা হবে এবং এটা কিন্তু আপনাদের পুরোপুরি যে জলের যে ট্রিটমেন্ট আছে সেটা করা হবে। তো হিট ট্রিটমেন্টও কিন্তু এখানে করা থাকবে। আর এই রয়েছে দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্ক, দেখতে পাচ্ছেন পুরো কংক্রিটের জলের ট্যাঙ্ক এখানে পেয়ে যাচ্ছেন। পাশে কিন্তু লিফট রুম রয়েছে, তো লিফটের জায়গা কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর এই হচ্ছে ছাদ থেকে ভিউ। সামনে দেখতে পাচ্ছেন উপহার যে কমপ্লেক্সটা দেখতে পাওয়া যাচ্ছে, এই হচ্ছে উপহার কমপ্লেক্স। সামনে রয়েছে উপহার শপিং মল। এখান থেকে কিন্তু মাত্র 5 মিনিট ওয়াকিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিউ গড়িয়া মেট্রো বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা একটু জুম করে দেখিয়ে দিই। এই যে নীল কালারের সেটটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই কিন্তু মেট্রো স্টেশন আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই হলো বাঁ দিকে। এবারে যদি আমরা ডান দিকটা দেখি, এখানে কিন্তু সাউথ পয়েন্টের নিউ ক্যাম্পাসটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন কাজ চলছে। আর এদিকে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ভিউটা কত সুন্দর রয়েছে। হাইল্যান্ড পার্ক দেখতে পাওয়া যাচ্ছে। হাইল্যান্ড পার্কের মেট্রো স্টেশন কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো লোকেশন কিন্তু খুব সুন্দর রয়েছে, আপনাদের বলেই দিলাম। প্রথমে মেট্রো স্টেশনের কাছেও দেখিয়ে দিয়েছি এবং বিল্ডিং থেকেও কিন্তু আপনাদের পুরোপুরি ভিউটা দেখিয়ে দিলাম যে কতটা কাছাকাছির মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা নিচে যাবো। নিচে গিয়ে এবারে কিন্তু লেআউটটা দেখে নেব। চলুন যাওয়া যাক লেআউট দেখার জন্য। আমরা বিল্ডিংয়ের 3rd ফ্লোরে এসেছি, কিন্তু ফ্ল্যাটটা কিন্তু আমরা পেয়ে যাবো 1st ফ্লোরে। লেআউট একই থাকবে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। 1st ফ্লোরে যেহেতু কাজ চলছে ওই জন্য আমরা 3rd ফ্লোরে চলে এসেছি। তো উঠে দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছেন সামনে একটা লবি এরিয়া রয়েছে। বাঁ দিকে একটা ফ্ল্যাট রয়েছে 2 BHK এবং ডান দিকে রয়েছে এটা 3 BHK। এই যে 2 BHK রয়েছে এটা 900 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট রয়েছে। এদিকটাতে দেখতে পাচ্ছেন লিফটের জায়গা রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা রয়েছে 1260 স্কোয়ার ফিটের। দুটো লেআউটে দেখিয়ে দেবো। প্রথমে আমরা 3 BHK লেআউটটা দেখি। এই হচ্ছে এন্ট্রি। ঢুকে আমরা দেখতে পাচ্ছি একটা লিভিং এরিয়া। এটা কিন্তু শুধু লিভিং এরিয়া, বসার জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে একটা জানলা রয়েছে রোড সাইডে। আর এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 16 ফুট। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত পেয়ে যাচ্ছি 10 ফুট। 10 বাই 16 ফুটের কিন্তু একটা বসার জায়গা আমরা বড় সড়ো পেয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন বড় সড়ো একটা বসার জায়গা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর এখান থেকে একটু এগিয়ে গেলে এই জায়গাটা পেয়ে যাচ্ছি আমরা ডাইনিং এরিয়া। এটা যেটা রয়েছে এটা 14 ফুট বাই 14 ফুটের ডাইনিং এরিয়া কিন্তু রয়েছে। এই কর্নার থেকে এই কর্নার 14 ফুট এবং এই কর্নার থেকে এই কর্নার হচ্ছে 14 ফুট। তো এই হচ্ছে আপনাদের ডাইনিং এরিয়া। তো লিভিং এরিয়া আলাদা, ডাইনিং এরিয়া আলাদা আপনারা পেয়ে গেলাম। এই ডাইনিং আর ওদিকে লিভিং এরিয়া। এখান থেকে এসে এই জায়গাটা কিন্তু কিচেন এরিয়া পাচ্ছি। কিচেনটা 10 ফুট বাই 7 ফুটের কিন্তু এই কিচেন রয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক বড় সড়ো কিচেন রয়েছে। আপনারা এল শেপে কিন্তু স্ল্যাব এখানে পাবেন। একটা বড় জানলা রয়েছে। ওদিকে আপনাদের একটা বেসিনের জায়গা থাকবে। এখানে এক্সস্টের জায়গা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও মাইক্রোওভেন চিমনির পয়েন্ট পেয়ে যাবেন। এদিকে ফ্রিজের পয়েন্টও পেয়ে যাবেন। আর অনেক বড় সড়ো কিন্তু কিচেনটা রয়েছে। তো লিভিং প্লাস ডাইনিং প্লাস কিচেন আমরা দেখে নিলাম। এবারে এদিকে রয়েছে ফার্স্ট বেডরুম আর এদিকে পরপর ব্যাক টু ব্যাক রয়েছে কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট এবং দুটো বেডরুম। তো প্রথমে ফার্স্ট বেডরুমটা আমরা দেখে নেব। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এই যে বেডরুমটা রয়েছে এর সঙ্গে কিন্তু ওয়ার্ড্রপ এরিয়া করা রয়েছে। আর যে সাইজ রয়েছে মোটামুটি 13 ফুট বাই 10.5 ফুটের কিন্তু এই বেডরুমটা রয়েছে। আর এদিকে জানলা পাচ্ছেন, এটা সাউথের দিকে রয়েছে। আর জানলা দেখছেন, জানলা থেকে ভিউ কিন্তু আপনার রোড ফেসিং ভিউটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই রুম থেকে বেরিয়ে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলে প্রথমে পাচ্ছি কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেট। 6 ফুট
বাই 5 ফুটের এই কমন টয়লেটটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হট কোল্ড ওয়াটার যে মিক্সচার সেটা আপনারা পেয়ে যাচ্ছেন, উপরে শাওয়ার পাচ্ছেন, এখানে গিজার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা কিন্তু কোমোট এরিয়া আপনারা পেয়ে যাবেন, হ্যান্ড শাওয়ার এবং কলটা এখানটা লাগানো থাকবে। এখানে কিন্তু একটা বেসিনের জায়গাও করা রয়েছে। তো এই হলো পুরোপুরি কমন টয়লেট। ওপর পর্যন্ত কিন্তু টাইলস দিয়ে ফিনিশিং করা থাকবে, যতটা দেখতে পাচ্ছেন দাগ রয়েছে অতটা পর্যন্ত কিন্তু টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং এখানে করা থাকবে। এখান থেকে আরেকটু এগিয়ে আমরা পেয়ে যাচ্ছি আরেকটা বেডরুম বা দ্বিতীয় বেডরুম। এই যে বেডরুমটা রয়েছে এটার সাইজ রয়েছে 11 ফুট বাই 12 ফুট। 11 বাই 12 কিন্তু একটা বড় সড়ো বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছেন দুটো জানলা, এদিকে একটা জানলা রয়েছে, এটা রোড দেখতে পাওয়া যাচ্ছে, আর এদিকে জানলা রয়েছে, এটাও কিন্তু রোড সাইড জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। তো আলো হওয়ার কোনো সমস্যা কিন্তু আপনারা এখানে পাবেন না। এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু গিজার নেই, কিন্তু শাওয়ারের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটা বেসিনের জায়গা আপনারা পেয়ে যাবেন। এদের কোমোড, হ্যান্ড শাওয়ার কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এদের জানলা রয়েছে দেখতেই পাচ্ছেন। তো এই ওপর পর্যন্ত কিন্তু টাইলস দিয়ে পুরো ফিনিশিং করা থাকবে। এই হলো অ্যাটাচ টয়লেট। এই ছিল দ্বিতীয় বেডরুম। ঠিক এইদিকে এটা হচ্ছে থার্ড বেডরুম। এই যে বেডরুমটা রয়েছে এটার সঙ্গে কিন্তু ওয়ার্ডরোব এরিয়া আপনারা পাচ্ছেন। এই সাইজ রয়েছে 12.5 ফুট বাই 10 ফুট। এই কর্নার থেকে এই কর্নার 12.5 ফুট, এই কর্নার থেকে এই কর্নার 10 ফুট। তো 12.5 বাই 10-এর একটা কিন্তু বড় সড়ো আপনারা বেডরুম পেয়ে যাচ্ছেন। সবকটা বেডরুমে কিন্তু বড় সড়ো আপনারা পেয়ে যাচ্ছেন, দেখতেই পেলেন। এর সঙ্গে কিন্তু একটা অ্যাটাচ ব্যালকানি রয়েছে। আমরা ব্যালকানির দিকে যাবো। এ হচ্ছে ব্যালকানি 4 ফুট বাই 11 ফুটের কিন্তু এই ব্যালকানিটা রয়েছে, দেখতেই পাচ্ছেন। অনেক বড় সড়ো ব্যালকানি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সামনে কিন্তু রেলিং দিয়ে কভার করা থাকবে। আর এই হচ্ছে ব্যালকানি ভিউ। আপনারা বুঝতেই পারছেন উপহার যে শপিং মলটা একদম কিন্তু কাছাকাছির মধ্যেই রয়েছে। পুরো দেখতে উপহার যে কমপ্লেক্সটা এবং শপিং মলটা দুটোই, এই কমপ্লেক্সটা দেখতে পাওয়া যাচ্ছে, আগেই রয়েছে শপিং মল। তো এই হচ্ছে পুরোপুরি আপনাদের লোকেশানে তো আপনাদের বলে দিয়েছি। এবার চলুন আমি 2 BHK দেখি, তারপরে দামের ব্যাপারেও কথা বলা যাবে। এই হচ্ছে 2 BHK। এটা আপনাদের বলেছি 900 স্কোয়ার ফিট 2 BHK রয়েছে। ঢুকে দেখতে পাচ্ছেন বড় সড়ো লিভিং কাম ডাইনিং। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আছে 18 ফুট, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আছে 12 ফুট। তো 18 বাই 12 একটা বড় সড়ো কিন্তু লিভিং কাম ডাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন। একটা বড় জানলা দেখতে পাচ্ছেন। আর এদিকটাতে রয়েছে কিচেন এরিয়া, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে কিচেনের সাইজ যদি বলি 7 ফুট বাই 6 ফুটের এই কিচেনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তার পাশেই রয়েছে কমন টয়লেট, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কমন টয়লেট। এখানে গিজার, শাওয়ার সব কিছু পেয়ে যাবেন। ওপর পর্যন্ত টাইলস দিয়ে ফিনিশিং করা থাকবে, সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনাদের কমন টয়লেট। এবারে আরেকটু এগিয়ে গেলে এদিকে পাচ্ছি ফার্স্ট বেডরুম। এই হচ্ছে বেডরুমটির সঙ্গে ওয়ার্ডরোবের এরিয়া পাচ্ছেন। আর বেডরুমের সাইজ রয়েছে 11 ফুট বাই 12 ফুটের বড় সড়ো বেডরুম রয়েছে। আর সামনের দিকে রয়েছে ব্যালকানি হচ্ছে 3 ফুট বাই 11 ফুটের কিন্তু এই ব্যালকানি রয়েছে। আর ব্যালকানি ভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যালকানি ভিউ। এই রুম থেকে বেরিয়ে ঠিক তার পাশে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এর সঙ্গে যে ওয়ার্ডরোব এরিয়াটা আপনারা পাচ্ছেন না, কিন্তু এর সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট। এ হচ্ছে অ্যাটাচ টয়লেট। এর সঙ্গে শাওয়ার রয়েছে, আপনারা কোমোড পেয়ে যাচ্ছেন, একটা বেসিনের জায়গা পাবেন এবং হ্যান্ড শাওয়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই উপর পর্যন্ত দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে ফিনিশিং করা থাকবে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এই যে রুমটা রয়েছে এই রুম সাইজ মোটামুটি ধরে রাখুন 10.5 ফুট বাই 10.5 ফুট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা দুটো লেআউটে দেখে নিলাম। আপনাদের যে 3 BHK রয়েছে 1260 স্কোয়ার ফিটের, ওটা কিন্তু আপনাদের 5,000 টাকা পার স্কোয়ার ফিট আসছে। মানে ফ্ল্যাটের দাম পড়ছে 63 লক্ষ টাকা। যদি আপনারা পার্কিং নেন সেক্ষেত্রে 5 লাখ টাকা এক্সট্রা পড়বে। মানে 67-এ উইথ পার্কিং কিন্তু 3 BHKটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর যেটা 2 BHK রয়েছে এর দাম পড়ছে 45 লাখ, প্লাস পার্কিং নিলে 5 লাখ টাকা। তো বুঝতেই পারছেন 50-র মধ্যে উইথ পার্কিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর ফ্ল্যাট নিলে 45-এর মধ্যে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। সো আপনাদের লোকেশান দেখিয়ে দিয়েছি, ফ্ল্যাটের দাম বলে দিয়েছি, সব কিছুই বলে দিয়েছি। তো আপনারা যারা ফিজিক্যাল ভিজিট করতে চাইছেন অবশ্যই আসুন। স্ক্রিনে নাম্বার রয়েছে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কল করুন। অবশ্যই আমরা ফিজিক্যাল ভিজিট কিন্তু আপনাদের করে দেবো। চলুন তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যে আমি কিন্তু কম দামের মধ্যে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে প্রায়শই আনতে থাকি। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।